ঠান্ডা হলে, শিবের মাথা ঠান্ডা হলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? দেখো, আজকে সোমবারে আমি একটা শিবের ভিডিও নিয়ে এসেছি। প্রতি সোমবারে কীভাবে শিব পুজো করতে হয়। আমি প্রথমে ছাই দিয়ে বাবা ভোলানাথকে অভিষেক করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বর্ষ দিয়ে করছি। প্রথমে বাবা ভোলানাথকে, তারপরে বাসুকীনাথকে, ত্রিশূল, তারপরে নন্দী মহারাজকে বর্ষ দিয়ে ভালো করে দেব, লেপন করে দেব। তারপরে এবার জল দেব। জল দিয়ে এবার আগে পরিষ্কার করে নেব বাবা ভোলানাথকে, তারপরে নন্দী মহারাজ, বাসুকীনাথ, ত্রিশূলকে ভালো করে জল দিয়ে আমি জল দিচ্ছি বাবা মহাদেবের মাথায়। আর আমার ছেলে বলছে, মা আমি দেবো। এইবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। ছেলে বলছে, মা আমি দেবো পঞ্চামৃত। প্রথমে দিচ্ছি চিনি জল, বাবা ভোলেনাথের মাথায় দিচ্ছি চিনি জল। এবার নন্দী মহারাজ, ত্রিশূল, এবার বাসুকীনাথকে দেব। এবার দিচ্ছি হচ্ছে ঘি। ঘি দিয়ে ভোলানাথের মাথায়, বাসুকীনাথ, ত্রিশূল এবং নন্দী মহারাজকে দিচ্ছি। এবার দিচ্ছি মধু। মধু দিয়ে অভিষেক করছি বাবা ভোলানাথ এদের সবাইকেই। এবার দেব হচ্ছে দুধ। দুধ দিয়ে অভিষেক করব, তাই আমি সবাইকে দুধ দিচ্ছি আগে। এবার দেব দই। দই দিয়ে অভিষেক করব। তবে আমার যেইটুকুই সামর্থ্য আমি ঠিক সেইটুকু দিয়ে প্রতি সোমবারে বাবা মহাদেবের পুজো করি। আর তোমরা পুজো করার আগে সবসময় আগে বলে নেবে, বাবা মহাদেব আমার ভুল ত্রুটি ক্ষমা করে নিও। মানুষের তো পুজো করতে গেলে ভুল হবেই। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই অভিষেক করার আগে প্রথমে ঘণ্টা বাজাতে হবে। ঘণ্টা, যে কোনো বাদ্যযন্ত্র বাজিয়ে অভিষেক করলে বাবা মহাদেব বেশি সন্তুষ্ট হয়। আমি এবার একটা পাথরের বাটিতে একটা বেলপাতা দিয়ে নেব। বেলপাতার বোটাটা ছিঁড়ে ফেলে দিয়েছি, ওটা দিতে নেই। বেলপাতাটা এইভাবে দিতে হয়। আর উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গ বসাতে হয়। এবার একটা গামছা, পরিষ্কার গামছা দিয়ে আমি বাবা ভোলানাথকে মুছে নেব পরিষ্কার করে। এবার নন্দী ত্রিশূল মুছে নেব এবার পরিষ্কার করে। তারপর পাথরের থালায় বসিয়ে দিচ্ছি এক এক করে। আমি শ্রাবণ মাসে প্রথম সোমবারে এই পৈতাটা এনেছিলাম, সেই পৈতাটা আমি বাবার মাথায় দিচ্ছি। এদিকে আমি জল অর্পণ করার জন্য জলটা রেডি করে নিচ্ছি। গঙ্গা জল দিচ্ছি কুমণ্ডলের মধ্যে। তো আমার জলটা বেশি পড়েছে, ওই জন্য আমি জলটা আবার কমিয়ে নিয়েছি। এবার অগর দিলাম এর মধ্যে, আর দেব গোলাপ জল। গাজা দিচ্ছি এর মধ্যে, আর একটা ফুল দিয়েছি। আর ওইগুলো আমি অর্পণ করব। আর তোমরা প্রথমে ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে নেবে। হাতে জল নিয়ে বলছি নম বিষ্ণু, নম বিষ্ণু এই বলে আমি এরপরে আমি সংকল্প, শিব পুজোর সংকল্প করে নেব। সেই মন্ত্রটা আমি বলছিলাম তখন। এবার তোমরা যদি কেউ মন্ত্র চাও তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার বাবার মাথায় বেলপাতা অর্পণ করলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে। এবার এইগুলো সব কিছুই দেওয়ার উপর মন্ত্র আছে। হ্যাঁ, এবার ফুল দিচ্ছি আমি। এবার বাবা মহাদেবকে আমি 3 বার ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেব। আর শিবলিঙ্গে সবসময় গোটা ফল অর্পণ করতে হয়। কখনো কোনো
ভাঙা জিনিস দিতে নেই, যে কোনো জিনিসই সম্পূর্ণ জিনিস দিতে হয়। হ্যাঁ, তুমি বাবার মাথায় যাই অর্পণ করবে, ফল, চাল, ডাল, মুগ যাই হোক অর্পণ করবে, সবই তোমরা গোটা দেবে, কেউ ভাঙা কোনো কিছু দেবে না শিবলিঙ্গে। তারপর আমি এবার করে গৌরী পিঠে ফুল দেবো, তার বাবার মাথায় আগে জল ঢালবো। যে সবসময় শিবলিঙ্গের ডান দিকে জল ঢালবে, তারপরে বাঁ দিকে, তারপরে মাঝে জল ঢালবে, তারপরে চারিদিকে জল ঢালবে, সব শেষে বাবার মাথায় জল ঢালবে। জল ঢালার নিয়ম হচ্ছে সবার প্রথমে গণেশকে জল দিতে হয়, তারপরে কার্তিক, তারপরে অশোক সুন্দরীকে, তারপরে পার্বতীকে, তারপরে দিতে হয় শিবলিঙ্গে। এবার শিবলিঙ্গে জল দেওয়ার সময়ও মন্ত্র আছে, আর যদি কেউ সেইভাবে কোনো মন্ত্র বলতে না পারে তাহলে ওং নমঃ শিবায় মন্ত্র বললেই হবে। আমি এই আতপ চাল আর গমটা অর্পণ করেছি, এবার সর্ষের তেল অর্পণ করছি। আমি এবার ওই গম আর আতপ চালটা অর্পণ করার সময় আমি দেখাতে পারিনি ভিডিওতে। আমি গৌরী পিঠে ফুল দিয়ে দিচ্ছি। ফুল দেওয়ার পরে এবার গৌরী পিঠে প্রণাম মন্ত্র আছে, সেই মন্ত্রটাও আমি জপ করে নিচ্ছি। এবার আর নন্দী মহারাজকেও ফুল অর্পণ করলাম। আমি নন্দী মহারাজকেও ফুল অর্পণ করার মন্ত্র আছে। তবে বাবা ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট, কেউ কিছু না পারলে একটা গোটা ফল আর কয়েকটা বেলপাতা দিলে ওতেই বাবা সন্তুষ্ট। এবার আমি এটা অর্পণ করলাম, ফল অর্পণ করলাম, এবার জল অর্পণ করব। কিন্তু আমি ভুল হয়ে গেছে, আমি দূর্বাটা অর্পণ করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি দূর্বাটা আগে অর্পণ করে নেব। এবার জল অর্পণ করব। আরতি করে নিচ্ছি, শঙ্খ, তারপর ঘণ্টা বাজিয়ে বাবা মহাদেবের আরতি করছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটি লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতি করছি। আর আরতির সময় তোমরা সবসময় ঘণ্টা এবং শঙ্খধ্বনি দেবে, শঙ্খ বাজাবে। শঙ্খ দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করতে নেই, কিন্তু শঙ্খ বাজানো যায় পুজো করার সময়। টাটা, এইটুকুই আজকে ভিডিওটা।